আজকে আমি রান্না করে দেখাবেন নিলাম জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিডেলি ভাত। এই পিডেলি ভাত ঐতিহ্য কি এর হইলো, এটা কি বেয়ে খিলে সব কিছু রান্না করে বিস্তারিত দেখামু। তো চলেন আর বেশি কথাবার্তা না কয়ে তো রান্না করে দেখাই। তো চলেন। গ্রামের সাদা সিধে পোশাকে আজকে বললাম জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিডেলি ভাত, যেটা আন্নারা মেলা মানুষ কোন মিল্লি ভাত, মেন্দা ভাত, আর অনেক জায়গায় অনেক জেলায় অনেক কিছু অনেক নাম। কারা কোন নামে চিনেন, কার থানায় কি নামে পরিচিত, অবশ্যই কিন্তু কমেন্টে কবেন। আজকে আমরা যে জায়গাতে আইছি, যেটা আঞ্চলিক ভাষায় কয় বেহারের জেবত, যে জেবতে সবাই মাড়িয়ে সাড়িয়ে জিরুপলির উপরে বয়ে থাকে, সবাই মিলে একসাথে খা। আর আঙ্গের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠেলি ভাত কেন হইলো এটা রান্না করে আন কই। মানুষ মৃত্যুর 40 দিন পর জিডেরে খিলে এডেরে ক 40 কেউ কেউ ক বেহার জেবতর মধ্যে বেশিরভাগ খাওয়ানো হয় মিল্লি ভাত, যার জন্য নাম ফুটে উঠেছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। আর এই ঐতিহ্যবাহী খাবারটা বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে বসে এভাবে খাইলে। আর কেউ যদি আপনারা ভেয়ার খাবার জানে, একটা জিনিস খেয়াল করবেন, আপনি কোন জায়গায় বইলেন, কারণ আপনার ভয়ার উপরে ডিপেন্ড করবে আপনার কপালে আজকে প্লেট আসবো কিনা। এমনও আছে দিতে দিতে প্লেট শেষ হয়ে যাবো, ওই দিক খাওয়া শেষ হবো। এগুলো বিষয় নিয়ে সবাই মজা করলাম আর চিন্তা করলাম, আর এদিক দিয়ে সবাই আল্লাহ আল্লাহ করা শুরু করছে। সবার পিছে প্লেট পাবে, অনুভূতি কি? অনুভূতি আসলে খুবই ভালো, তবে যতগুলো বিহার খাইছি কখনো আগে পাইনি। সবার পরে পেয়েছি। সবসময় পিছে পাইছি। এতে কি দুঃখ আছে কোনো? দুঃখ তো অবশ্যই। দুঃখ আছে বলতে নাইও আবার আছে। না না, কোনো দুঃখ নাই, প্লেট পামু কনফার্ম। যদি শর্ট পরে তাহলে পাম না। না জিডে নিয়ে দুশ্চিন্তা করছি এমন কিছু হয় না। আলহামদুলিল্লাহ আমরা প্লেট পেয়ে গেলাম অবশেষে। প্লেট পাওয়ার পর দেই সবার দিক তাকায় উড়া ধুরা সাইডে মাইডে খাওয়া শুরু করছে, কারণ আমরা এত পরে প্লেট পাইছি যে ওই দিক দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে গা। আর এরকম বসে খাবার মজাই আলাদা। কারা কারা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে কয়ে যাবে। তো চলেন এই জামালপুরের ঐতিহ্যবাহী খাবার জন্য কত কষ্ট করেন না গেলা হুই নাহি। তুমি এতে কি খাবার আইছো? বেহাল খাবার আইসি দেহার খাবার আইছো? দেহার মধ্যে কি খিলাবো? পিতলি আইসি ভাত। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠেলি ভাত। ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? ভাই আমরা মেলা দূর থেকে আইছি। কেন আসছেন এই জায়গায়? এই জায়গায় মূলত পিঠেলি ভাত খাওয়ার জন্য আসছি। জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠেলি ভাত শুনছি, এর জন্য আমার বন্ধু বান্ধব নিয়ে চলে আসছি। এতে কি আজকে বেহার হবো নাকি? হ্যাঁ, বেহার হবে 40টা। সবাই আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আগে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার বলে কথা।